গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো তো আমার প্রিন্সেসকে কেমন লাগছে। এখন তোমরা সবাই হয়তো ভাবতে পারো যে আমি কোথায় যাচ্ছি। আমি আজকে যাচ্ছি আমার বোনের রিসেপশনে। যে বোনের দুদিন আগে বিয়ে হলো, ব্লগগুলো তো নিশ্চয়ই তোমরা সবাই দেখেছোই। সেই বোনের আজকে রিসেপশনে তো প্রিন্সেসকে পুরো রেডি করে দিয়েছি, চলে আসলাম ভবনে। এখন কয়েকটা ফটো তুলবো আমার প্রিন্সেসের। আর ওই দেখো আমার বোন আর বোনের জামাই, ওরাও ফটোশ্যুট করছে ওদের ফ্যামিলি মেম্বার্সের সাথে। আমাদের ফ্যামিলিরও সবাই এসেছি আমরা। আজকে ওর রিসেপশন। ওকে কিন্তু আজকে খুব মিষ্টি লাগছে, মানে বিয়ের দিনও খুব সুন্দর লাগছিল, আর আজকে রিসেপশনের লুকটাতেও কিন্তু ওকে ভীষণ মিষ্টি লাগছে। ওর শাড়ির কালারটা এত সুন্দর, মানে তোমরা সামনের থেকে না দেখলে কেউ হয়তো সেটা বুঝতে পারবে না। এই যে আমি আজকে লেহেঙ্গা পরেছিলাম, আমি আমার মানে আমরা সব বোনেরাই আজকে লেহেঙ্গা পরেছিলাম। আমাদের আগের থেকেই প্ল্যানিং ছিল ড্রেস কোডের। আমরা বিয়েতে বলো রিসেপশনে বলো সব কিছুতেই আগে থেকেই প্ল্যানিং করে সব কিছু করেছি। এই যে আমার বোন দেখো, ওকে কেমন লাগছে। আমরা সব বোনেরা একসাথে, আমি তোমাদেরকে ইউটিউবে কয়েকটা ফটো দিয়ে দিব, তোমরা দেখে নিও রিসেপশনের ফটোগুলো। তো দেখো ফ্যামিলি মেম্বার্সরা এক এক করে এখন ফটোশ্যুট হচ্ছে আমাদের। একসাথে তো সবার হবে না, তার জন্য হাফ হাফ করেই ফটো তোলা হচ্ছে। স্কিপ করো না, দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের সকলের। এখন আমরা সবাই এসে একটা রুমে বসেছি। আমাদের সবাইকে ওরা এখন মিষ্টি টিষ্টি দিবে। আর ওদের জানো তো ব্যবহার ভীষণ ভালো। আমার বোনের শ্বশুরবাড়ির প্রত্যেকটা মেম্বার্স এত ভালো আর এত মিষ্টি, কি বলবো তোমাদেরকে। আমরা এখানে এখন একটু বসে আছি, তারপরে যাব গিয়ে বোনের সাথে কিছু ফটোশ্যুট করব। তো স্কিপ করো না, দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমি কিন্তু বেশি বড় করব না, ছোটতেই শেষ করে দিব। তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এদিকে আমরা সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা বসেছিলাম। আমার বোন আর বোনের জামাই, মানে বোনের হাজব্যান্ড, ওরা একটু ফটোশ্যুট করছিল তার জন্য। আর ওদের জানো তো আজকে প্রচুর রকমের খাবারের আইটেম করেছিল, যেরকম স্টার্টার্সেই ছিল কফি, পকোড়া, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ, সুইটকর্ন বা বেবিকর্ন যে যেটা বলো সেটা। আর আমার মেয়ে দেখো মানে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে ও এত পরিমাণ ভালোবাসে, ও তো প্রচুর খেয়েছে, মানে ফ্রেঞ্চ ফ্রাইজটা বলতে পারো। ও ভীষণ ভালোবাসে, বাড়িতেও বায়না করে এটা বানিয়ে দেওয়ার জন্য মাঝে মধ্যেই। ও খুব ভালোবাসে এটা। আর প্রত্যেকটা খাবার দাবার ওদের আজকে প্রচুর ভালো আর প্রচুর টেস্টি হয়েছে। আমরা খুব এনজয় করেছি। আমি তোমাদেরকে এদিকে খাবারের জায়গাটাতে একটু নিয়ে আসলাম, মানে স্টার্টার্সের জায়গাটাতে। আর ডিনারটা তো উপরে অ্যারেঞ্জ করেছে, সেটা তো নিয়ে যাব। এদিকে ফ্রেঞ্চ ফ্রাইজটা শেষ হয়ে গেছে, ওরা আনছে এক এক করে। আর এদিকে দেখো আমার বোন আর বোনের হাজব্যান্ডকে কি মিষ্টি লাগছে, আমি তোমাদেরকে সামনের থেকেই ওকে একটু দেখিয়ে দিলাম। মাসি মেশোর সাথে আমার মেয়েও কিছু ফটো তুলে নিল। আর ওদের দেখো সেলফি জোনটা কি সুন্দর সাজিয়েছে, এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার। মেয়ে গিয়ে ওর মিমির সাথে বসে কিছু ফটো তুলে কিছু গল্প করে নিল। তারপরে এদিকে মেয়েকে দেখো, মেয়ে এখন ডান্স করছে। তো আমি তো ভয়েস ওভার দিচ্ছি, মেন ভয়েস আমি মেন সাউন্ড আনতে পারি না, বিকজ কপিরাইট হয়ে যায়, ইউটিউব থেকে সেটা না করে দেয়, তার জন্য আমি আনতে পারি না। কেউ কিন্তু মাইন্ড করবে না। আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, আর কমেন্ট করতে একদমই ভুলবে না। আর আমি আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। বাকি ফ্যামিলি মেম্বার্সরা থাকবে, ওরা একটু লেট করেই যাবে, বিকজ আমার মেয়ের আবার কালকে স্কুল আছে। ও স্কুলে কালকে একটু প্রোগ্রাম দেবে যেহেতু সরস্বতী পুজোর জন্য। তাই চলো এখন ডিনার করতে যাই। এই যে ডিনারটা আমাদের 3rd ফ্লোরে ছিল, তো খুব সুন্দর ডিনারের অ্যারেঞ্জমেন্টটাও ওদের ভালো হয়েছে। খুব জায়গা নিয়ে, বড় স্পেস নিয়ে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।